সরকার আপনাদেরকে টাকা দেয় কিসের জন্য? জনগণের জানমাল রক্ষা করার জন্য না? সূর্যের প্রথম আলো যখন শহরে পড়ে তখন মনে হয় শহরটা এক নতুন সাজে জেগে উঠেছে। প্রতিটি সকাল শহরকে করে তোলে আরও জীবন্ত। যাই হোক, আজকে তোমাদেরকে সত্য ঘটে যাওয়া একটা গল্প বলবো। অনেকদিন আগের ঘটনা। 3 জন গরুর ব্যবসায়ী গরু কেনার জন্য গরুর হাটে যাচ্ছে। গরুর হাটে এসে তারা দেখে আগের মতো এবার গরু খুব বেশি ওঠেনি। তবে যতগুলো গরু উঠেছে তার বেশিরভাগই সুন্দর সুন্দর, চোখে পড়ার মতো। গরু সংখ্যা কম হলেও পছন্দ করার মতো গরুর অভাব নেই। পছন্দ হয়েছে, কিন্তু এত দামে কিনবো কিভাবে? সকল গরু ব্যবসায়ীর কাছেই আজকের গরুর দাম চওড়া। এবারের হাটের অবস্থা ভালো না, গরু কম। হ্যাঁ, দামও বেশি মনে হচ্ছে। দেখা যাক কপালে কি আছে। 3 ব্যবসায়ী হাটে ক্রেতাদের সঙ্গে কথা বলছে। কেউ গরুর শিং দেখে, কেউ আবার শরীরের গঠন দেখে পছন্দ করছে। শুরু হলো লম্বা দামাদামি। এভাবেই কথাবার্তা আর দরদামের ভিড়ে কখন যে দিন গড়িয়ে রাত নেমে এলো তারা টেরই পেল না। রাত তো হয়ে গেল, কিন্তু একটা গরু কিনতে পারলাম না। এত রাতে বাড়ি যাওয়া যাবে না, শিমুলতলা ডাকাতের আস্তানা। ডাকাতের ভয়ে ব্যবসায়ী 3 জন চেয়ারম্যানের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে তারা চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্ধকার গ্রামের পথ ধরে এগোতে গিয়ে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। আকাশে আধো আলো চাঁদ, চারপাশ নিস্তব্ধ। বাবারা, আমার বাড়িতেও তো যে কোনো সময় ডাকাত সমস্যা করতে পারে, তাই তোমাদেরকে থানায় রেখে আসাটাই সবচেয়ে ভালো হবে। তার কথা শুনে ব্যবসায়ীরা প্রথমে অবাক হলেও পরে সবাই রাজি হয়ে গেল। কারণ রাত গভীর হলেই টাকার নিরাপত্তা সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তারা একসাথে থানার দিকে রওনা দিল, যেন নিশ্চিন্তে রাত কাটানো যায়। থানায় গরুর 3 ব্যবসায়ীকে রেখে গেলাম। খেয়াল রাখবেন তাদের যত্নে যেন কোনো কমতি না থাকে। আপনি নির্ভয়ে যান, এরা আমাদের তত্ত্বাবধানে থাকবে। সব ব্যবস্থা আমরা নিশ্চিত করব। চেয়ারম্যান ব্যবসায়ীদের থানায় রেখে চলে গেলেন। দরজা বন্ধ হতেই অফিসাররা ফিসফিস করে উঠল, এদের কাছে অনেক টাকা, কাজটা গোপনে সেরে ফেললেই সব আমাদের হবে। এইভাবেই শুরু হলো ভয়ঙ্কর এক পরিকল্পনা অনুযায়ী তারা ব্যবসায়ীদের একজন একজন করে আলাদা কক্ষে ডাকা শুরু করল। ওই ওরে, নলকূপে নিয়ে যা তাড়াতাড়ি। টাকা দিতে না চাইলে জ্যান্ত পুঁতে দিবি। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা ছুঁয়েছে ঠিক 12টা। থানার আঙিনায় নিস্তব্ধতা নেমে এসেছে। পরিকল্পনা মতো ব্যবসায়ীদের একজন একজন করে নলকূপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নলকূপে লুকিয়েছিল মৃত্যুর ছায়া। নলকূপে একে একে 2 জনকে নিয়ে হত্যা করা হয়। আর এই হত্যার কথা টের পেয়ে বাঁচার তাগিদে সেখান থেকে পালিয়ে যায় জারিফ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুযোগ বুঝে জারিফ হঠাৎ নলকূপের দিক থেকে দৌড়ে বেরিয়ে গেল। মুহূর্তেই থানার আঙিনা কেঁপে উঠল চিৎকারে, ধরো, পালাচ্ছে। জঙ্গলের গভীর সবুজ বাতার আড়ালে জারিফ দৌড়ে গিয়ে একটা গাছের ডালে লুকিয়েছিল। সে নিঃশ্বাস চেপে লুকিয়ে রইল, যাতে কেউ ওকে দেখতে না পায়। আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাকে বাঁচাও। জারিফ প্রার্থনা করল, হে আল্লাহ, যেন ওরা আমাকে না দেখে। জারিফের 2 বন্ধুকে মাটির নিচে চাপা দিচ্ছে পুলিশরা। সেটা দেখে জারিফের শরীর কেঁপে উঠল, ভয় তাকে আরও গ্রাস করল। টাকা কি সমান ভাগ হইছে? টাকা ভাগের কথা আর যেন কেউ না জানে। 2 জনকে হত্যা করে টাকা ভাগাভাগির কাজও শেষ হল সেই রাতে। সকাল হতে না হতেই জারিফ গাছ থেকে নেমে চেয়ারম্যানের বাড়ির পথে রওনা দিল। চেয়ারম্যান বাড়িতে গিয়ে বিস্তারিত বললেন, চেয়ারম্যান সাহেব, যাদের কাছে রেখে এসেছিলেন তারা আমার 2 বন্ধুকে হত্যা করেছে। এই কথা শুনে চেয়ারম্যান হতভম্ব হয়ে গেলেন। দেরি না করে তিনি সঙ্গে সঙ্গেই জারিফকে নিয়ে থানায় চলে গেলেন। সরকার কি আপনাদেরকে টাকা দেয় না? আপনি এটা কি করলেন? চেয়ারম্যান রাগে ফেটে পড়ে পুলিশ অফিসারদের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমাদের সবাইকে আমি ফাঁসিতে ঝোলাব। ভয়ে কাঁপতে কাঁপতে অফিসাররা ক্ষমা চাইতে লাগল। তারা মিনতি করে বলল, স্যার, দয়া করে হত্যার ঘটনাটা গোপন রাখুন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, গোপন রাখা সম্ভব হল না। অল্প সময়ের মধ্যেই হত্যার খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। মেহেদি আর মবিন মানুষ হিসেবে কেমন ছিল? খুবই ভালো মানুষ ছিল। সাংবাদিক গ্রামের মানুষদের জিজ্ঞেস করলে সবাই একসুরে বলে, ওরা ছিল ভালো মানুষ, কারো কোনো ক্ষতি করত না। হত্যার কেমন বিচার চান? সর্বোচ্চ শাস্তি চাই আমরা। টেলিভিশনের সংবাদে জানতে পারে ব্যবসায়ী হত্যার খবরটি। খবর শুনেই সে মুহূর্তের মধ্যে অফিসারদের ডেকে পাঠায়। জরুরি পরিস্থিতি বুঝে সবাই মিলে দ্রুত সিদ্ধান্ত নেয়। এই অন্যায় আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। এরপর কোনো দেরি না করে তারা থানার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা। থানা প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় কবর থেকে লাশ তোলা হয়, আর সেই রাতেই তদন্ত শুরু হলো। তদন্তের দায়িত্ব নিলেন জিয়া নিজেই। খুব বেশি দেরি হলো না, হত্যার সত্যতা প্রকাশ পেয়ে গেল। অপ্রতিরোধ প্রমাণের মুখে পড়ে সকল পুলিশ অফিসার অবশেষে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হল। থানা মানুষের সেবার জায়গা, কিন্তু আপনারা টাকার লোভ সামলাতে না পেয়ে 2 গরুর ব্যবসায়ীকে হত্যা করে ফেললেন। এটা লজ্জাজনক। এই কথা বলার পর রায় কার্যকর করা হলো। থানার সব পুলিশ অফিসারকে একে একে গুলি করে হত্যা করা হলো, তাদের নিরুংশ্বাস অপরাধের শাস্তি হিসেবে। দুর্ভাগ্যজনকভাবে এভাবেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।